ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি চকলেট কেকের ডেকোরেশন। এই কেকটা আমি সেল করার জন্য বানাচ্ছি না, অ্যাকচুয়ালি আমার বাসায় আমার ছোট ভাই এসেছে, তো ওকে ছোট্ট একটা গিফট করার জন্য আমি চকলেট কেকটা বানাচ্ছি ওকে খুশি করার জন্য। আমি যতগুলো না সেল করি তার থেকে বেশি নিজেদের খাওয়ার জন্যই তৈরি করি। নিজের মন মতো ডিজাইন করতে পারছি, কারণ এই কেকটি সেলের জন্য না, নট ফর সেল। সহজ উপায়ে বেশি ঝামেলা না করে মাথার মধ্যে যা আসতেছে আমি সেটাই আমার কেকের উপর অ্যাপ্লাই করছি। এখন না ভালো লাগলেও কিন্তু ফাইনাল লুকটা অসাধারণ হয়। যতবারই আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেক সেল করেছি, তাদের ডিজাইন অনুযায়ী ডিজাইন করেছি, ততবারই কাস্টমার আমার কেক খেয়ে স্যাটিসফাই হয়েছে এবং ভালো রিভিউ দিয়েছে। অনেকেই আছে বেশি লাভের আশায় চকলেট কেকে চকলেট না দিয়ে চকলেট ইমালশন বা চকলেট ফ্লেভারটাই কিন্তু বেশি দিয়ে থাকে, কিন্তু আমি চকলেট ফ্লেভার বেশি দিই না বা চকলেট ইমালশন খুব সামান্য ইউজ করি, 2-1 ফোঁটার মতো। শুধু যে চকলেট কালার দেখালেই যে সেটা চকলেট কেক এমনটা কিন্তু নয়। যেটাতে ইমালশন বেশি ইউজ করে, চকলেট কম ইউজ করে, সেই কেকগুলো কিন্তু নোনতা হয়, একটু নোনতা নোনতা ভাব, মানে লবণের ভাবটা বেশি লাগে। আলহামদুলিল্লাহ আমার কেকে আমি চকলেট দিতে কখনোই কৃপণতা করি না এবং কাস্টমারকে কখনো ঠকাই না, যার কারণে আমার কেকগুলো যারা একবার খাইছে তারা কিন্তু বারবার আমাকে অর্ডার করে। সব থেকে বড় কথা, আমি স্যাটিসফাই। আমি যখন একটা কেক পুরোটা ডেকোরেশন করি এবং সেটা কাস্টমারের হাত পর্যন্ত যায় বা আমি নিজে সার্ভ করি নিজেদের জন্য, ততক্ষণে কিন্তু আমি স্যাটিসফাই যে আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে আমি কেকটা তৈরি করতে পেরেছি এবং সবাই খেয়েও কিন্তু অনেক খুশি হয়। তো আমার ছোট ভাইয়ের জন্য যেহেতু কেকটা তৈরি করেছিলাম, এখানে আমার ছোট ভাই এবং আমার মেয়ে ওরা দুইজন কেক কাটতেছিল। এবার তো খাওয়ার পালা, ওরা খেয়ে বলবে যে আমার কেকটা আসলে কেমন হয়েছে। যতবার ওরা খেয়েছে ভালো অবশ্যই বলেছে, যার কারণে এবারও আমি কনফিডেন্টলি বলছি যে অবশ্যই ভালো হয়েছে। তো দেখেন ভিউয়ার্স, লেয়ারে লেয়ারে কিন্তু ক্রিম আর চকলেট দিয়ে ভরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।